নমস্কার বন্ধুরা, আমি দীপ্তি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের আমি একটা রেসিপি করে দেবো। কিসের রেসিপি? চিলি চিকেন রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন প্লিজ। আর ভিডিওটা দেখে লেগে থাকলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, সেগুলো ছোটো ছোটো করে কিউব করে কেটেছি। তোমরা যেভাবে পারো সেভাবে কেটে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। তো তোমরা যেই পরিমাণে ঝাল খাও সেই পরিমাণ মতো তোমরা লঙ্কা নিতে পারো। আদা রসুন আমি কুচিয়ে রেখেছি। তারপরে মাংস নিয়েছি। মাংসর মধ্যে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়েছি। তারপরে ভিনিগার নিয়েছি 2 চামচ। তোমরা যেই পরিমাণ মাংস সেই পরিমাণ মতো তোমরা ভিনিগার নিতে পারো। তারপরে আমি দিয়েছি 1 চামচ স্বাদমতো নুন। তোমরা পরে নুন নিতেও পারো, কোনো অসুবিধা নেই। তারপরে আমি নিয়েছি বেসন। আমি 3 চামচ বেসন নিয়েছি, যেহেতু মাংস পরিমাণটা কম। যে পরিমাণ মাংস সেই পরিমাণ মতো তোমাকে বেসন নিতে হবে। তারপরে আমি নিয়েছি হলো একটা ডিম। তোমরা 2টো ডিম নিতে পারো। হ্যাঁ, মাংস পরিমাণটা বেশি হলে কোনো অসুবিধা নেই, তখন 2টো নিতেই হবে। আমি মাংসের পরিমাণ কম, তাই আমি একটা ডিম নিয়েছি। সেটাকে ভালো করে মাখিয়ে, বেশ ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে সেটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর তারপরে আমি নিয়ে নেব একটা কড়াইতে নুন দিয়ে দেবো। সেটাকে হালকা গরম করে নেব। গরম করার পর এবার আমি মাংসের টুকরোগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেব, এক এক করে। দিয়ে দেওয়ার পর সেগুলো হালকা হালকা করে লাল লাল করে আমি ভাজবো। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে দেবে, ঠিক আছে? তারপরে তোমরা আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেবে। দেখবে বেশি লাল করবে না, হালকা লাল। কারণ বেশি লাল হয়ে গেলে দেখবে একটা কালো ভাব চলে আসবে, তখন সেটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো একদম আমি হালকা লাল করেছি, দেখতেই পাচ্ছ। আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে হালকা লাল ভেজেছি। ভেজে নিয়ে সেগুলো আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এবার আমি খালি কড়াইতে, দেখেছো? হ্যাঁ, দেখেছো, এইভাবে ভাজতে হবে। তারপরে খালি কড়াইতে হালকা আবার একটু তেল দিয়ে তার মধ্যে আদা রসুন কুচি কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সেগুলো দেখেছো কীরকম লাল হয়ে গেছে। তারপরে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো এবার দিয়ে হালকা করে নেড়ে এবার বাকি সব যে আমি কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, সেগুলো সমস্ত কিছু আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেওয়ার পর তারপরে এবার হালকা হালকা করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি একটু আবার নুন দিয়েছি। তোমরা স্বাদ মতো নুন দিতে পারো। হ্যাঁ, এই টাইমটা একটু নুন দিলে কি হয়, সেটা এই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একটু মজে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মজে গেছে। এরপর আমি দিয়ে দেবো টমেটো সস, সোয়া সস, চিলি সস, 3টে সসই পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর হালকা হালকা নেড়ে চেড়ে হালকা খুন্তি দিয়ে এদিক ওদিক করে নেড়ে চেড়ে আলতোভাবে নেড়ে তারপরে তোমরা এবার মাংসর টুকরোগুলো এবার দিয়ে দেবে। মাংসর টুকরোগুলো দেখেছো বন্ধুরা? হ্যাঁ, এভাবে মাংসের টুকরোগুলো এবার দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর হালকা হালকা খুন্তি দিয়ে এদিক ওদিক করে নেড়ে চেড়ে তারপরে দেখো মাংসগুলো কি সুন্দর মেখে গেছে, দেখেছো বন্ধুরা? তারপরে তোমরা একটু জল দিয়ে দেবে, পরিমাণ মতো জল, বেশি জল দেবে না। দেখেছো, দেখতে পাচ্ছ আমি হালকা জল দিয়েছি। হালকা জল দেওয়ার পর দেবে ফুটবে। এবার ফুটে দেখো আমার চিলি চিকেন পুরো রেডি। তারপরে দেখো বন্ধুরা, পরোটা তোমাদের দাদাই ভেজেছে, আমি আর ভাজিনি। ও ভালো পরোটা ভাজতে পারে, তো ও পরোটা ভেজেছে। তো বন্ধুরা, তোমরা চিলি চিকেন পরোটার সঙ্গেও খেতে পারো, রুটির সঙ্গেও খেতে পারো, ঠিক আছে? তোমরা অনেকে রাইসের সঙ্গেও খেতে পারে। তো যার যেরকম সেরকম তোমরা পরোটার সাথে পরিবেশন করতে পারো, রুটির সঙ্গে পরিবেশন করতে পারো।